রানাঘাট রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত রানাঘাট থানার আনুলিয়া। সন্ধ্যেবেলায় রানাঘাট থানার আনুলিয়া মনসাতলা এলাকায় খুন হয় দুই যুবক, এমনটাই সূত্রের খবর। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই দুই যুবককে, এমনটাই প্রাথমিকভাবে হাসপাতাল এবং পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রের খবরে মৃত দুই যুবকের নাম রূপক দাস, বয়স 38 বছর, এবং সুমন চক্রবর্তী, বয়স 40 বছর। মৃত সুমন চক্রবর্তীর পরিবারের দাবি, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, সন্ধ্যায় খবর পেয়ে দেখে তার ভাই এবং ভাইয়ের গাড়ির ড্রাইভারকে খুন করা হয়েছে। যদিও এই ঘটনার পর আইন শৃঙ্খলা নির্বিকার বলে অভিযোগ করছেন মৃতের আত্মীয়রা। যদিও ঘটনা কিভাবে ঘটল, কারা এই ঘটনায় যুক্ত, কেনই বা খুন করা হলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। কি শুনলেন? সকালবেলা বাইর থেকে বেরিয়েছে 11টার সময়, তারপরে বাইর থেকে বেরোনোর পর কোথায় গেছে না গেছে আমরা জানি না। পরে খবর পেলে আমরা দুর্ঘটনা, তখন আমরা সবাই গিয়ে দেখি দুজনে মার্ডার হয়ে পড়ে। কে কি কে কে আপনার আত্মীয় ছিল? আমার মামাতো ভাই। কি নাম তাদের? সুমন চক্রবর্তী আর ইয়ের নামটা কি? রূপক। রূপম দাস। হ্যাঁ, এটা কি করতো কি এরা? রূপম দাস ড্রাইভার, ওই আমার ভাইয়ের গাড়ির ড্রাইভার। আর আমার ভাই ওই ব্যবসা। কি করে বাড়ি থেকে ফোনে বেরিয়েছে? একজন ফোন করেছে, দেখেছে, বেরিয়েছে। এইরকম একটা আইন শৃঙ্খলার অবস্থা কি বলবেন, যারা দুটো যুবক মার্ডার হয়ে গেল? রানাঘাটে আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। এটা হয়েছে, প্রশাসন নির্বিকার। এটা হয়েছে কোথায়? আনুলিয়া মনসাতলা, রানাঘাট থানা, তাই তো? কি নাম আপনার? মেঘনাথ ব্যানার্জি। হ্যাঁ, মেঘনাথ ব্যানার্জি। মেঘনাথ ব্যানার্জি।